যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেবার কয়েক ঘণ্টা পরেই প্রায় সব বিদেশি সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ফার্স্ট নীতি কার্যকরের অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগে আটকে গেছে কোটি কোটি ডলারের বৈশ্বিক সহায়তা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, নিজ দেশের মানুষের জন্য কোনো ফিরতি পাওয়া না থাকলে যুক্তরাষ্ট্র আর অন্ধভাবে অর্থ বিতরণ করবে না, এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, নিরাপত্তা সহ বিভিন্ন খাতে সহায়তা দেওয়া বন্ধ করতে বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসকে নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে যুদ্ধবিধ্বস্ত সুদানের মতো যেসব জায়গায় মানুষ চরম দুর্ভিক্ষ ও ক্ষুধার সঙ্গে লড়ছেন, তাদের জন্য জরুরি খাদ্য সহায়তা কার্যক্রমকে ট্রাম্পের স্থগিতাদেশের বাইরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ও মিশরের জন্য সামরিক সহায়তা অব্যাহত থাকবে। দাতা দেশের এমন ঘোষণায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ট্রাম্পের এই উদ্যোগে অনেকের জীবন ঝুঁকিতে পড়বে বলে মনে করেন বিভিন্ন সহায়তা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গবেষকরা। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো রেচেল বনিফিল্ড বলেন, এই স্থগিতাদেশ বৈদেশিক সহায়তার উপর নির্ভর করে থাকা মানুষকে চরম সংকটে ফেলেছে, ফলে অনেকে মৃত্যু হতে পারে। তবে যেসব সহায়তা কার্যক্রম ভালো পারফর্ম করছে না, সেগুলো বন্ধ করে দেওয়ার পক্ষে এই গবেষক। দু সালে প্রায় 180টি দেশে 7,200 কোটি ডলারের সহায়তা বিতরণ করেছে ওয়াশিংটন। এর মধ্যে প্রায় 5,990 কোটি ডলার দেওয়া হয়েছে অর্থনৈতিক সহায়তা হিসেবে। একক দেশ হিসেবে সর্বোচ্চ 1,440 কোটি ডলার অর্থ সহায়তা পেয়েছে ইউক্রেন। দ্বিতীয় সর্বোচ্চ প্রায় 77 কোটি ডলার দেওয়া হয়েছে জর্ডানকে। অন্যান্য দেশের মধ্যে ইয়েমেনকে 35 কোটি 99 লাখ ডলার এবং আফগানিস্তানকে 33 কোটি 20 লাখ ডলারের সহায়তা দিয়েছে ইউএসএআইডি। উনিশশো সাল থেকে ইসরায়েলকে প্রায় 12,000 কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। 2028 সাল পর্যন্ত প্রতি বছর ইসরায়েলকে 380 কোটি ডলার করে সামরিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইসরায়েলের সঙ্গে সই করা এক সমঝোতা স্মারকে এই প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এর পাশাপাশি ফিলিস্তিনের গাজায় যুদ্ধে জড়িয়ে পড়ার পর ইসরায়েলকে আরও 1,790 কোটি ডলারের অতিরিক্ত সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্ট অফ ওয়ার শীর্ষক প্রতিবেদনে এটা জানানো হয়। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার দ্বিতীয় সর্বোচ্চ গ্রহীতা মিশর। 1978 সাল থেকে মিশরকে প্রায় 120 কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তির পর থেকে মিশরকে অর্থনৈতিক সহায়তাও দিয়ে আসছে ওয়াশিংটন। এইডস প্রতিরোধে প্রেসিডেন্টস ইমার্জেন্সি প্ল্যান ফর এইডস রিলিফ PEPFAR চালু করা হয়েছিল 2003 সালে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে চালু হওয়া এই প্রকল্প স্বাস্থ্যসেবায় বিশ্বের সবচেয়ে বড় কর্মসূচি হিসেবে বিবেচিত। এখন পর্যন্ত প্রায় 12,000 কোটি ডলারের তহবিল পেয়েছে এই কর্মসূচি। অন্তত 50 দেশের 55 লাখ শিশু, প্রায় 2.5 কোটি মানুষের জীবন রক্ষায় খরচ হয়েছে এই অর্থ। ট্রাম্পের সহায়তা কার্যক্রম স্থগিতের ঘোষণায় ক্ষতিগ্রস্ত হবে PEPFAR কর্মসূচি। এইডস বিষয়ক গবেষণায় যুক্ত ফাউন্ডেশন AMFAR বলছে, স্বাস্থ্যসেবায় বিশ্বের সবচেয়ে বড় কর্মসূচি স্থগিত হওয়ায় জীবন রক্ষাকারী HIV চিকিৎসা এবং অন্যান্য সেবা থেকে বঞ্চিত হবেন হাজারো মানুষ। এইডস ও যক্ষ্মা নিয়ে গবেষণায় নিয়োজিত অলাভজনক প্রতিষ্ঠান আরাম ইনস্টিটিউট বলছে, মার্কিন অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো গুটিয়ে নেওয়া হচ্ছে। বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিতে ট্রাম্পের নির্দেশের কড়া সমালোচনা করেছে জাতিসংঘ ও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্দি লিখেছেন, আগামী কয়েক সপ্তাহ আমাদের খুব সাবধানে এগোতে হবে, যাতে শরণার্থী ও বাস্তুচ্যুতদের তহবিল স্থগিত হয়ে না যায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন UNHCR জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া 249 কোটি ডলারের তহবিলে প্রায়
12,10,00,000 মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। ঝুঁকিতে থাকা মানুষের জন্য উন্নয়ন ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান ব্রায়ান বাস্ট বলেন, বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করাটা প্রয়োজনীয় ছিল। এসব বরাদ্দ প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি নিশ্চিতে এই স্থগিতাদেশ দরকার ছিল। সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ ফেলো রেচেল বনিফিল্ড বলেন, পর্যালোচনা শেষে 99% কর্মসূচি আবারও চালু কিংবা ব্যাপকভাবে পুনর্বিন্যাস করা হতে পারে। শেষ পর্যন্ত মার্কিন সহায়তা কার্যক্রম নিয়ে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কেও পরিবর্তন আনতে পারে ট্রাম্পের স্থগিতাদেশ।